শর্ত ১ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যা যোগ ফল যদি ১৬ এর কম হয় তাহলে যোগফল যা হবে তাই লিখতে হবে। যেমন 3 হেক্সাডেসিমেল যোগ তাহলে 6 এটা হচ্ছে হেক্সাডেসিমেল। শর্ত 2 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যার যোগ ফল যদি 16 এর সমান হয় তাহলে 0 লিখতে হয় এবং হাতে 1 থাকে। যেমন 16 এর সমান 7 হেক্সাডেসিমেল যোগ। তাহলে দেখা যায় যে 9 আর 16 এর সমান হলে 0 লিখতে হয়, হাতে বাকি থাকে 1। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল যদি 16 এর সমান হয় তাহলে 0 লিখতে হয় এবং হাতে 1 থাকে। হাতের 1 আর 6 হচ্ছে 7, 7 আর 3 হচ্ছে 10। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল যদি আবার 10 এর সমান হয় তাহলে a লিখতে হয়। যেমন হেক্সাডেসিমেলে 0 থেকে 9 হলে সংখ্যা লিখতে হবে এবং যদি দুটি সংখ্যার যোগফল 10 এর সমান হয় তাহলে a লিখতে হবে, 11 এর সমান হলে b লিখতে হবে, 12 এর সমান হলে c লিখতে হবে, 13 এর সমান হলে d লিখতে হবে, 14 এর সমান হলে e এবং 15 এর সমান হলে a লিখতে হবে। শর্ত 3 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল যদি 16 এর বেশি হয় তাহলে উক্ত সংখ্যাকে 16 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষ অবশিষ্ট যা থাকে তাই যোগফল হিসাবে লিখতে হয়। যেমন A4C, এখানে হচ্ছে তোমার C4 বা 6 দেওয়া হোক। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল যদি 16 এর বেশি হয় তাহলে উক্ত সংখ্যা থেকে হেক্সাডেসিমেলের যে বেজ আছে ওই বেজটা মাইনাস করবে। যেমন হচ্ছে হেক্সাডেসিমেল পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল c হচ্ছে 12। হেক্সাডেসিমেল পদ্ধতিতে দুটি সংখ্যার যোগফল c হচ্ছে 12 আর 6 12 আর 6 মনে করো যে এখানে c এর মানটা হচ্ছে 12 আর 6 যোগ করলে হচ্ছে কত 18 থেকে এখানে মাইনাস করবো কত 16 মাইনাস করলে কত থাকে 2 থাকে, হাতে বাকি থাকছে 1, হাতের 1 আর হেক্সাডেসিমেল পদ্ধতি c মানে হচ্ছে 12 আর হাতের 1 হচ্ছে 13 আর 4 হচ্ছে 17 থেকে যদি আমরা কত মাইনাস করি 1 মাইনাস করি 16 মাইনাস করি তাহলে অবশিষ্ট থাকতেছে 1 লিখলাম। হাতে বাকি থাকতেছে এবারও 1, হাতের 1 আর 4 হচ্ছে 3 হচ্ছে 4 আর a মানে হচ্ছে 10 এর জন্য আমরা 10 আর 4 হচ্ছে 14 এর জন্য আমরা লিখবো e। হেক্সাডেসিমেল পদ্ধতিতে c হচ্ছে 12 আর 6 হচ্ছে 18 থেকে 16 বাদ দিলে থাকতেছে 2, হাতে বাকি থাকতেছে 1, হাতে